নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো। আর এর সঙ্গে একই সাথে পার্ট মার্কিং এ আছে ইউরোপের উপর বিজ্ঞান বিপ্লবের প্রভাব আলোচনা করে এই প্রশ্নটা নিয়ে। এই প্রশ্নটা তো আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবো, আর সেই সঙ্গে নোটসটাও তো ডিটেলসে আলোচনা করব। কিন্তু সবার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে বিজ্ঞান বিপ্লবটা কোন সময় হয়েছিল আর এই বিজ্ঞান বিপ্লবটা আসলে কি। এই দুটো জিনিস তোমরা যদি একটু বুঝে নাও তাহলে আমি আশা করছি যে তোমরা অনায়াসে পুরো নোটসটা খুব ভালোভাবে বুঝে যাবে আর খুব ভালোভাবে তোমরা মুখস্থ করতে পারবে। তাহলে সবার প্রথমে বিজ্ঞান বিপ্লবটা কবে হয়েছিল খুব ভালোভাবে মনে রাখবে। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এই বিজ্ঞান বিপ্লবটা সংঘটিত হয়েছিল, অর্থাৎ প্রায় 200 বছর ধরে চলেছিল এই বিজ্ঞান বিপ্লবটা। তাহলে এই বিজ্ঞান বিপ্লবটা আসলে কি? 16 শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত প্রায় 200 বছর ধরে মানুষের চেতনায় বিশ্ব সম্পর্কে একটা নতুন ধারণার উন্মেষ ঘটে। এটাই বিজ্ঞান বিপ্লব বা বৈজ্ঞানিক বিপ্লবও একে বলা হয়ে থাকে।